রাহমাতুল্লিল আলামিন ওই ইহুদি ব্যক্তিটার সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না সুরে বলতেছে, রে ভাই ইহুদি বল বল, কোনোদিন কি আমি তোর কাল্লা আনার জন্য তোর কাছে গেছি? এরে ইহুদি তুই আমার দিকে তাকে বল, কোনোদিন কি তোদের কারো কাল্লা আনার জন্য আমি গেছিলাম? বল রে ভাই বল, কোনোদিন কি তোদের কারো আঘাত করার জন্য আমি গেছিলাম? এরে ভাই ইহুদি বলতো, কোনোদিন তোদের ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করে কথা বলছি? বল, কোনোদিন তোদের নেতার বিরুদ্ধে কোনো কথা বলছি? আমারে বল, কোনোদিন তোদের গায়ে আঘাত করার মতন কোনো কথা আমার মুখ দিয়ে বাহির হয়েছে? এটা বল। এমন একজন নবী, যেই নবীর পায়ের তালা দিয়া কাটা ঢুকছে, কাটা বাহির করছে, কিন্তু অভিশাপ দেয় নাই। এই মায়ের নবী এমন একজন মায়ের নবী যার দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, তারপরও উনি অভিশাপ দেয় নাই। এই মায়ের নবী রহমাতুল্লিল আলামিন এমন একজন নবী, তায়েফের প্রান্তরে তিনবার অজ্ঞান হয়েছে। এরপরেও যখন জিবরাইল আইসা বলছে, ওগো আল্লাহর নবী আপনার জ্ঞান ফিরছে, তৃতীয়বার যখন জ্ঞান ফিরছে তখন এসে বলতেছে, ওগো আল্লাহর নবী আপনি খালি একবার অনুমতি দিবেন, তায়েফের প্রান্তর দিয়া হাতটা ঢুকায় দিব, গোটা তায়েফবাসীটাকে উল্টায় তছনছ করে দেব। বিশ্বনবী সাথে সাথে কায়দা দিয়ে বলে, ও জিবরাইল আমি কি রহমাতুল্লিল আলামিন না? আমি কি মায়ের নবী না? আমি কি অসহায় উম্মতদের নবী কি আমি না? বলে, হ আপনি। তাহলে আমি কেন আমার উম্মতদের ধ্বংস চাইব? আজকে যেই তায়েফবাসীর ধ্বংস চাইব, তারা যদি বেঁচে থাকে আজ নয় কাল, একদিন না একদিন তারা আমি নবীর উপর ঈমান আনবে। এই নবীর চরিত্রের সাথে তুলনা দিলে লাভ হবে ভাই? পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশের মাঝে একটা মন্ত্রী আছে। কোনো দেশে এই মন্ত্রী নাই যেই মন্ত্রীর নাম চরিত্রমন্ত্রী। পৃথিবীর কোনো দেশে চরিত্রমন্ত্রী আছে শুনছেন? কি কোন আপনারা শুনছেন যে এই রাষ্ট্রের অমুক একটা মন্ত্রিত্ব প্লাট খালি আছে, একটা মন্ত্রীর কোটা খালি আছে, যেই মন্ত্রীটার নাম হলো চরিত্রমন্ত্রী? আছে। খাদ্যমন্ত্রী আছে, পানি মন্ত্রী আছে, গবেষক মন্ত্রী আছে, শিক্ষামন্ত্রী আছে, সব সেক্টরে মন্ত্রী আছে, কিন্তু চরিত্র সেক্টরে মন্ত্রী নাই। কেন? পৃথিবীতে কাকে বিশ্বাস করে চরিত্রমন্ত্রী দেব? যাকে চরিত্রমন্ত্রী বানাবো সেই তো তার চরিত্র বদলায় রডের বদলা বাঁশ ঢুকায় দিব। কথা বুঝাইতে পারছি কিনা জানি না, কিন্তু মায়ার নবীর চরিত্র সিরাতে মুস্তাফার মাঝে উল্লেখ করা হয়। বিশ্বনবী একদিন এক ঘরের ভিতরে বসা, এইভাবে মসজিদের ভিতরে বসা বিশ্বনবী। যখন বিশ্বনবী মসজিদের ভিতরে বসে রয়েছে, ঠিক এই সময় তার পাশে আছে আবু বকর, পাশে আছে উসমান, পাশে আছে আলী, পাশে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নারায়ে তাকবীরের আওয়াজে অর্ধ পৃথিবী তরতর করে কাঁপত। সুবহানাল্লাহ কইনা যাই তৎ গুণই, যার নারায়ে তাকবীর বলে যখন আওয়াজ দিত অর্ধেকটা দুনিয়া তরতর করে কাঁপত। ইতিহাসের কিতাবও আছে, যেদিন ইসলাম গ্রহণ কইরা সর্বপ্রথম নবীরে বলছে, নবী এখন আর গড়ে থাকার দিন নাই, উমর মুসলমান হয়ে গেছে। নবী বলে, উমর একটু থামো। ও কিসের থাম? আপনি বাহির হন। নবী যেই মাত্র বাহির হয়েছে, উমর বাহিরে নারায়ে তাকবীর বলে যেই মাত্র আওয়াজ দিছে, আবু জাহেল যে 600 মাইল দূরে আসিন, হিসাবে অনেক দূরে আসিন, আবু জাহেলে তো দূর থেকে তার আওয়াজ ডাবায় জাগাত কাঁপনি দিয়ে পড়ে গেছে, সর্বনষ্ট হয়ে গেছে। কি হয়েছে? কখনো উমরের মুখে কি আওয়াজ আইছে? সুবহানাল্লাহ। এই উমরও এই সময় ঘরে বসে। ঠিক এই সময় একজন ইহুদি ব্যক্তি তরবারি নিয়ে, রাঙ্গা তরবারি উঁচু করে আইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাল্লা আলাদা করবে। কন্যা নাউযুবিল্লাহি মিন জালিক, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে, তার শিরুচ্ছেদ করে দিবে, এই নিয়তে আইছে। উমর কইতেছে, নবী সহ্য হইতেছে না, আপনি খালি অনুমতি দেন তার কল্লাটা আপনার পায়ের কাছে আনি। উমর তো রাগী মানুষ, নবী খালি অনুমতি দেন না। নবী কো, উমর থামো, উমর তুমি থামো। উমর বলে, রসুল সহ্য হইতেছে না, খালি আপনি অনুমতি দেন, আপনি খালি অনুমতি দিবেন তার কল্লাটা আনার জন্য আমি উমরই যথেষ্ট। অনেকে যে আপনার কল্যাণী তো একটু অনুমতি দেন। উমর রে নবী কো, উমর তুমি থামো, তুমি তো শুধুমাত্র তার কাল্লা আনবা, তুমি অপেক্ষা করো, আমি আমার মালিকের নামে কসম করে বলছি, আমি তার কাল্লা আনবো, তার বডি আনবো, সর্বশেষ তাকে আমি জান্নাত পর্যন্ত ঢুকায় দিব। অপেক্ষা করো।
কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর নবী তার সামনে গেছে। যখন গেছে তার তো আশা যে নবী যদি আমার সামনে কমাস কম তরবারিটা তো হাতে থাকবো, কি কন খালি হাতে যাইবনি। আপনি দেখতেছেন আপনার নিশ্চিত দুশ্মন আপনাকে দেখলেই গুলি করবো বা কাল্লা দ্বিখণ্ডিত করে দিব, আপনি খালি হাতে তার সামনে যাইবেন? কিতাবের মাঝে উল্লেখ করা হয় আল্লাহর নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন ওই ইহুদি ব্যক্তিটার সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায় কান্না সুরে বলতেছে, রে ভাই, এরে ভাই ইহুদি বল বল, কোনোদিন কি আমি তোর কাল্লা আনার জন্য তোর কাছে গেছি? এরে ইহুদি তুই আমার দিকে তাকে বল, কোনোদিন কি তোদের কারো কাল্লা আনার জন্য আমি গেছিলাম? বল রে ভাই বল, কোনোদিন কি তোদের কারো আঘাত করার জন্য আমি গেছিলাম? এরে ভাই ইহুদি বলতো কোনোদিন তোদের ধর্ম নিয়ে কোনো কটাক্ষ করে কথা বলছি? বল, কোনোদিন তোদের নেতার বিরুদ্ধে কোনো কথা বলছি? আমারে বল, কোনোদিন তোদের গায়ে আঘাত করার মতন কোনো কথা আমার মুখ দিয়ে বাহির হয়েছে? এটা বল। ওই ইহুদি ব্যক্তিরা বলে, আল্লাহর নবী আপনি আমার যতটা প্রশ্ন করেছেন একটা প্রশ্নের সাথেও মিলে না, একটার উত্তর দিবার মতন উত্তর নাই, প্রতিটা উত্তরের শেষে আমার উত্তরটা হবে না না না, আপনি আমার কাল্লা নেওয়ার জন্য আসেন নাই, আপনি আমার শিরুচ্ছেদ করার জন্য আসেন নাই, আপনি আমাকে মারার জন্য আসেন নাই, আমার ধর্ম নিয়েও কোনোদিন কটাক্ষ করেন নাই। আল্লাহর নবী ডাক দেয়, রে ইহুদি তাহলে বল কোন অপরাধের কারণে আমার কাল্লা নিতে আইসস? বল, আমি মুহাম্মদের কাল্লা পাইতা দিলাম, তুই তোর কাল্লা নিয়ে যা। কিতাবের মাঝে উল্লেখ করা হয় ওই ইহুদিটা তার তরবারিটা হাত থেকে ফালাইয়া দিছে। ইহুদিটা তরবারিটা ফালাইয়া আসমানের দিকে তাকা তাকা কান্দে, আসমানের মালিক আল্লাহ, তোমার মায়ের নবীর কাল্লা নেওয়ার জন্য আমি আসি নাই, তোমার মায়ের নবীর চরিত্রটা টেস্ট করতে আইছি, পরীক্ষা করতে আইছি, তোমার মায়ের নবীর চরিত্র কোন মেজাজের এই চরিত্রটা পরীক্ষা করার জন্য আইছি। ওগো নবী তোমার কাল্লা নেওয়ার জন্য আমি আসি নাই, শুধু আমার কাল্লা না আমার ফুল বডিটা আপনার হাতে দিয়া দিলাম। আল্লাহর নবী আয়েশা বলে, উমর তুমি না বলছিলা তার কাল্লা আনার জন্য? ও উমর, আমি নবী তো বলছিলাম কাল্লা শুধু আনবো না রে, তার বডিটাও নিয়ে আসবো। দেখো দেখো যে ইহুদি বান্দাটা আমি নবীর কাল্লা নেওয়ার জন্য আসছিল, সেই ইহুদি বান্দাটা কালিমা পড়ে জান্নাতি হয়ে গেছে।